কর্মচারীদের নামে ঋণ নিয়ে হাজার কোটি টাকা আত্মসাতের প্রমাণ মেলায় এস আলম গ্রুপের সাইফুল আলম ও নাবিলের এমডি আমিনুল ইসলাম সহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া সামিট গ্রুপের আজিজ খান সহ তার পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ দিয়েছে দুদক। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। মা, পিম্পল ৫ দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের ৫ অংশের পাওয়ারে ৫ দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় নাম আছে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানের। অভিযোগ আছে আওয়ামী লীগের সুবিধাভোগী ১০ ব্যবসায়ী গ্রুপের মধ্যে অন্যতম আজিজ খানের সামিট গ্রুপ। এরপর টাস্ক ফোর্সের মাধ্যমে তাদের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। সংস্থাটি জানায় আজিজ খানদের বিরুদ্ধে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করা হয়েছে। সামিট গ্রুপ তার নামে ৩৩০ কোটি টাকারও বেশি মূল্যের অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ আজিজ খান চেয়ারম্যান সামিট গ্রুপের প্রতি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে কর্মচারীদের মাধ্যমে ঋণের নামে ১০০৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম সহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ১০০৮ কোটি টাকা বিতরণপূর্বক আত্মসাৎ এবং উক্ত অর্থের উৎস এবং প্রকৃতি গোপন করার জন্য স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে জনাব মোহাম্মদ সাইফুল আলম মোট ৩৮ জনের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হকের বিরুদ্ধে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। সৈয়দ সামাদুল হক, ব্যবস্থাপনা পরিচালক, বাংলা টিভি লিমিটেড। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা।